পূর্ণিমা বছরে মাত্র একবার আসে। শাস্ত্রমতে এই দিনে ভক্তি ভরে গুরু ও ঈশ্বরকে স্মরণ করলে জ্ঞান, শান্তি ও আধ্যাত্মিক উন্নতির আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আজ জানব বাড়িতে খুব সহজে গুরু পূর্ণিমার পূজা কিভাবে করবেন এবং কোন মন্ত্র জপ করবেন। 2026 সালে গুরু পূর্ণিমা পড়েছে 29শে জুলাই বুধবার। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই সন্ধ্যা 6টা 18 মিনিটে এবং শেষ হচ্ছে 29শে জুলাই রাত 8টা 5 মিনিটে। যেহেতু 29শে জুলাই সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে, তাই এই দিনেই গুরু পূর্ণিমা ব্যাস পূজা ও গুরু বন্দনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। এই দিনে নিজের গুরু, শিক্ষক, মা বাবা কিংবা যাদের কাছ থেকে জীবনের শিক্ষা পেয়েছেন তাদের প্রণাম করলে জ্ঞান, সৌভাগ্য ও মানসিক শান্তির আশীর্বাদ লাভ হয়। গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, একটি প্রদীপ জ্বালিয়ে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করুন এবং ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই দিনে আন্তরিক ভক্তি ও গুরুর আশীর্বাদ জীবনের অন্ধকার দূর করে সঠিক পথের দিশা দেয়। গুরু পূর্ণিমা 2026-এ পূর্ণিমা তিথি 28শে জুলাই সন্ধ্যা 6টা 18 মিনিট থেকে শুরু হয়ে 29শে জুলাই রাত 8টা 5 মিনিট পর্যন্ত থাকবে। তাই 29শে জুলাই সূর্যোদয়ের পর গঙ্গা স্নান, গুরু পূজা, জপ, দান ও সত্যনারায়ণ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা স্নানের সময় জপ করুন, ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ধর্মীয় প্রথা অনুযায়ী পূর্ণিমা তিথি চলাকালীন সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত অন্নদান, বস্ত্রদান, ফলদান, গুড়, চাল, ডাল, ছাতা, জলের পাত্র, ধর্মগ্রন্থ বা দক্ষিণা দানের জন্য বিশেষ শুভ। দান করার আগে ভগবান বিষ্ণু, ব্যাসদেব ও নিজের গুরুকে স্মরণ করে সংকল্প মন্ত্র ও নম ভগবতে বাসুদেবায়, গুরু ভো নম, এই মন্ত্র জপ করে ভক্তিভরে দান করলে গুরু পূর্ণিমার মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। বাড়ির পূজাস্থানে একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণু, ব্যাসদেব অথবা নিজের গুরুদেবের ছবি স্থাপন করুন। এরপর একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান। ভক্তিভরে ফুল, ফল, মিষ্টি ও তুলসী পাতা নিবেদন করুন। যদি আপনার কোনো গুরু বা শিক্ষক থাকেন তার চরণে প্রণাম করুন অথবা মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এরপর অন্তত 11 বার বা 108 বার এই মন্ত্রটি জপ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এরপর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে বলুন, ও নো ভগবতে বাসুদেবায়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পূজা করলে জীবনে শুভ বুদ্ধি, মানসিক শান্তি এবং গুরুকৃপা লাভের পথ সুগম হয়। পূজা শেষে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন এবং সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করুন।